পরের বছর হিজরি ৬ষ্ঠ বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫৯ এবং তার নবুয়তের বয়স যখন ১৯, সেই বছরের যে ঘটনাগুলো সেগুলোর মধ্যে দেখেছিল ঐতিহাসিক হুদাইবিয়ার চুক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেছেন তিনি ওমরা করছেন, ১৪০০ সাহাবীকে সাথে নিয়ে রওনা দিলেন, অনেকটা অস্ত্রশস্ত্র ছাড়া ওমরার উদ্দেশ্যে ইহরাম করে। কিন্তু হুদাইবিয়া নামক জায়গা যাওয়ার পরে মক্কার মুশরিকরা বাধা দিল যে আমরা ঢুকতে দিব না। তারা জানালেন আমরা তো যুদ্ধ করতে আসিনি, আমরা ওমরা করে আবার ব্যাক করব। তারা বলল না, আমরা ঢুকতে দিব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়াবাড়ি না করে তাদের সাথে ঐতিহাসিক চুক্তি করলেন, যেটার নাম হুদাইবিয়া চুক্তি। যে চুক্তি বাহ্যিকভাবে মনে হয় সব মুসলমানদের বিরুদ্ধে, কিন্তু এই চুক্তি মুসলমানদেরকে মূলত অগ্রগতির দিকে নিয়ে গিয়েছিল। এই ঐতিহাসিক হুদাইবিয়া চুক্তি 10 বছরের জন্য সংগঠিত হয়েছিল এবং এটি হয়েছিল পহেলা জিলকয়দা 6 হিজরিতে। এবং এই বছরের পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রাজা বাদশাদের কাছে, যেমন হেরাক্লিয়াস, খসরু, তারপরে মুকাওকিস, বড় বড় যে সমস্ত শাসকরা পৃথিবীর, তাদের কাছে চিঠি লিখে ইসলামের দাওয়াত তাদেরকে দিয়েছেন। তাদের কেউ গ্রহণ করেছে, আর কেউ হঠকারিতা করেছে। যারা হঠকারিতা করেছে তাদেরকে নির্মম পরিণতির মুখোমুখি আল্লাহ করেছেন। তারপর